30/4/2026 তারিখে জ্যোতিষশাস্ত্র মতে গ্রহদের অবস্থান। চন্দ্র অবস্থান করবে কন্যা রাশিতে চিত্রা নক্ষত্রে। ষষ্ঠ স্থান কুম্ভ রাশিতে রাহু শতভিষা নক্ষত্র অবস্থান করবে। সপ্তম স্থান মীন রাশিতে শনি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, মঙ্গল রেবতী নক্ষত্র অবস্থান করবে। অষ্টম স্থান মেষ রাশিতে রবি ভরণী নক্ষত্রে ও বুধ অশ্বিনী নক্ষত্র অবস্থান করবে। নবম স্থান বৃষ রাশিতে সক্ষেত্রী শুক্র রোহিণী নক্ষত্র অবস্থান করবে। দশম স্থান মিথুন রাশিতে বৃহস্পতি অবস্থান করবে পুনর্বসু নক্ষত্রে। দ্বাদশ স্থান সিংহ রাশিতে কেতু মঘা নক্ষত্র অবস্থান করবে। 30/4/2026 তারিখে জন্মগ্রহণ করলে রাশি কন্যা, নক্ষত্র চিত্রা, তিথি শুক্লা চতুর্দশী, গণ দেবারি। 30/4/2026 তারিখের রাশিফল। মেষ রাশি, উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রা হতে পারে। কর্মস্থলে কৃতকর্মের স্বীকৃতি লাভ ও প্রশংসা পাবেন। ব্যবসায় সরকারি ব্যাংকের ঋণ পাবেন। কর্মস্থলে কোনো নারীর শত্রুতায় সম্মানহানিকর পরিস্থিতি তৈরি হবে। বৃষ রাশি, উদাসীনতা অলসতা ও কর্মের প্রতি অনীহা দেখালে সমস্যা বাড়বে। শত্রুতা থেকে সাবধান হন। দৃঢ়চেতা মানসিকতায় কর্মে উন্নতির যোগ। দীর্ঘদিনের প্রেমে সম্পর্কের জটিলতায় প্রতিবন্ধকতা সৃষ্টি হবে। মিথুন রাশি, কর্মের প্রতি আরো যত্নশীল ও দায়িত্বশীল হওয়া প্রয়োজন। পানীয় দ্রব্যের ব্যবসায় লাভের যোগ। কর্মে পদোন্নতি, সেই সঙ্গে দূরে বদলির সম্ভাবনা। গাড়ি বা বাড়ি ক্রয়ের সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। কর্কট রাশি, কথার জাগলারি বা চালাকিতে কাজ হাসিল করার চেষ্টা ব্যর্থ হবে। হতাশ না হয়ে আবার শুরু করুন। সঙ্গীত শিল্পী, কলাকুশলী, অভিনেতাদের নতুন কর্মের যোগ। দীর্ঘদিনের প্রচেষ্টায় বিয়ের আশা পূরণ হবে। সিংহ রাশি, হস্তশিল্পীদের কর্মদক্ষতার স্বীকৃতি মিলবে। জলপথে ভ্রমণ ও জলজ দ্রব্যের ব্যবসায় লাভের যোগ। সঙ্গীত শিল্পীদের কর্মে সরকারি স্বীকৃতি পাওয়ার যোগ। সেই সুবাদে সম্মান প্রতিপত্তি বৃদ্ধির সম্ভাবনা প্রবল। কন্যা রাশি, মানসিক উৎফুল্লতা আপনাকে কর্মের প্রতি আগ্রহী করবে। যৌথ ব্যবসায় পরিবারের সাহায্য পাবেন। উদাসীনতায় উচ্চশিক্ষা ও গবেষণার শুভ যোগ হাতছাড়া হবে। প্রেম বা দাম্পত্য জীবনে মনের দূরত্ব বাড়বে।
তুলা রাশি, সন্তানের কৃতকর্মের জন্য আপনি গর্ববোধ করবেন। কর্তৃপক্ষের সৌজন্যে কর্মস্থলে উন্নতির যোগ। স্বনিযুক্তি ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট উন্নতি করার সম্ভাবনা। প্রেম প্রণয়ের জটিলতায় কর্মে ব্যাঘাত সৃষ্টি হতে পারে। বৃশ্চিক রাশি, পারিবারিক সমস্যায় মানসিক উৎকণ্ঠায় ভুগবেন। শরীরের ডাক্তারি রিপোর্ট অনুকূলে যাবে না। প্রসাধনী দ্রব্যের ব্যবসায় অধিক লগ্নি ক্ষতিকারক হবে। সৃজনশীল কর্মে পদোন্নতি ও আয় বৃদ্ধির সম্ভাবনা। ধনু রাশি, আবেগপ্রবণ হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না। তরল খনিজ দ্রব্যের ব্যবসায় বিনিয়োগে লাভের যোগ। দীর্ঘদিন পর পৈতৃক সম্পত্তির দখল নিতে পারেন। কর্মস্থলে ছলনাময়ী নারীর প্রেমের ফাঁদে পা দেবেন না। মকর রাশি, কর্মক্ষেত্রে পদোন্নতি ও আয় বৃদ্ধির যোগ। আপনজনের ব্যবহারে অভিমান ও হতাশা বৃদ্ধি পাবে। ব্যবসায় বুঝে লগ্নি না করলে আর্থিক ক্ষতির মুখে পড়বেন। অবৈধ পথে অর্থ আয় বিপদে পড়তে পারেন। কুম্ভ রাশি, মাতৃকুল বা মাতৃস্থানীয় ব্যক্তির দ্বারা ভাগ্যোন্নতির যোগ। বহুজাতিক সংস্থায় কর্মপ্রাপ্তির যোগ। ব্যবসায় লগ্নি করার উপযুক্ত সময়। বিলাসবহুল বাড়ি বা গাড়ি ক্রয়ের সুবর্ণ সুযোগ এলে কাজে লাগান। মীন রাশি, ব্যবসায় অধিক বিনিয়োগের উপযুক্ত সময়। বিদেশে উচ্চশিক্ষা ও গবেষণার অনুকূল সুযোগ পাবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য লাভ ও চাকরি পাওয়ার যোগ। দীর্ঘদিন আটকে থাকা বিয়ের সমাধান। পৌরাণিক উপাখ্যান। শ্রীকৃষ্ণের পরম ভক্ত কে কে ছিলেন? শ্রীকৃষ্ণের কোনো একক ভক্তকে সর্বশ্রেষ্ঠ বলা কঠিন, কারণ বিভিন্ন শাস্ত্রে এবং ভক্তিবাদে ভিন্ন ভিন্ন ভক্তকে শ্রেষ্ঠত্বের স্থান দেওয়া হয়েছে। শ্রীকৃষ্ণের পরম ভক্তদের তালিকায় রাধারানী, উদ্ধব, অর্জুন, সুদামা, মীরাবাই এবং গোপীগণ অন্যতম। এছাড়া শাস্ত্রমতে শিব, ভীষ্ম, বিদুর, ব্যাসদেব এবং পঞ্চতত্ত্ব চৈতন্য মহাপ্রভু ভক্ত হিসেবে বিশেষ উল্লেখযোগ্য। তবে ভক্তিযোগের সর্বোচ্চ শিখরে থাকা শ্রীমতী রাধারানীকেই কৃষ্ণের পরম ও সর্বোচ্চ ভক্ত হিসেবে গণ্য করা হয়। শ্রীকৃষ্ণের পরম ভক্তদের তালিকা বেশ দীর্ঘ, কারণ যুগে যুগে অনেক মহাপুরুষ ও সাধারণ মানুষ তার অনন্য ভক্তি করেছেন। শাস্ত্র ও বৈষ্ণবীয় ঐতিহ্য অনুসারে কয়েকজন শ্রেষ্ঠ ভক্তের নাম নিয়ে আলোচনা হল। শ্রীমতী রাধারানী। গৌড়ীয় বৈষ্ণব ধর্মমতে রাধারানী হলেন কৃষ্ণের সর্বশ্রেষ্ঠ এবং অনন্যা ভক্ত। তার ভক্তিকে সর্বোচ্চ স্তরের প্রেম হিসেবে গণ্য করা হয়। অনেক ভক্তিবাদী ঐতিহ্যে রাধারানী হলেন কৃষ্ণের লাদিনী শক্তি এবং তার সর্বোচ্চ ভক্ত। তার ভালোবাসা ছিল নিঃস্বার্থ ও পরম। অর্জুন। গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে তার প্রিয় সখা ও ভক্ত হিসেবে অভিহিত করেছেন, যার মাধ্যমে ভগবান শ্রীমদ্ ভগবদ্ গীতার জ্ঞান প্রচার করেছিলেন।
উদ্ভব। উদ্ভব ছিলেন হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে ভগবান শ্রীকৃষ্ণের পরম বন্ধু, মন্ত্রদাতা এবং খুড়তুতো ভাই। উদ্ভব শ্রীকৃষ্ণের অত্যন্ত ভক্ত ছিলেন এবং তিনি জ্ঞান যোগের ওপর খুব বেশি অহংকার করতেন, যা কৃষ্ণ গোপীদের ভালোবাসার মাধ্যমে ভেঙেছিলেন। সুদামা কৃষ্ণের বাল্যবন্ধু, যিনি অত্যন্ত দরিদ্র হওয়া সত্ত্বেও তার প্রতি অটল ভক্তি ও সরল হৃদয়ের জন্য পরিচিত। দেবর্ষি নারদ ত্রিভুবন বিচরণকারী এই ঋষি নিরন্তর নারায়ণ নাম জপ করেন এবং কৃষ্ণের মহিমা প্রচার করেন। প্রহ্লাদ অসুর বংশে জন্ম নিয়েও শ্রীকৃষ্ণের প্রতি অটল ভক্তির জন্য তিনি বিখ্যাত। পাণ্ডব ও গোপীবৃন্দ, পাণ্ডবরা তাদের জীবনের প্রতিটি বিপদে কৃষ্ণকে স্মরণ করতেন এবং বৃন্দাবনের গোপীদের ভক্তিকে শুদ্ধতম ভক্তি বলা হয়। ভগবান শিব, শাস্ত্রমতে শিবকে শ্রেষ্ঠ বৈষ্ণব বা বৈষ্ণবানাং যথাশম্ভু বলা হয়। মীরাবাই রাজস্থানের এই রাজকন্যা তার জীবনের সমস্ত কিছু ত্যাগ করে শ্রীকৃষ্ণের গিরিধারী গোপাল আরাধনায় মগ্ন ছিলেন। তার রচিত ভজন আজও জনপ্রিয়। ১৬শ শতাব্দীর এই মরমী কবি এবং রাজকুমারী কৃষ্ণের প্রতি তার অটল প্রেমের জন্য বিশ্বজুড়ে পরিচিত। চৈতন্য মহাপ্রভু, তাকে রাধা কৃষ্ণের মিলিত রূপ মনে করা হয়। তিনি সংকীর্তন আন্দোলনের মাধ্যমে কৃষ্ণ ভক্তিকে ঘরে ঘরে পৌঁছে দিয়েছিলেন। তাকে কৃষ্ণের ভক্তরূপের অবতার মনে করা হয়, যিনি বাংলায় ভক্তি আন্দোলনের জোয়ার এনেছিলেন। সুরদাস ১৫শ শতাব্দীর এই অন্ধ কবি শ্রীকৃষ্ণের বাল্যলীলা নিয়ে অসংখ্য ভজন রচনা করেছেন। শ্রীকৃষ্ণের পরম ভক্তদের মূল উদ্দেশ্য হল নিঃস্বার্থভাবে ভগবানকে ভালোবাসা এবং তার সেবা করা। একজন প্রকৃত বা শুদ্ধ ভক্ত জাগতিক কোনো সুখ, সম্পদ বা এমনকি মোক্ষ লাভের আশায় ভক্তি করেন না, বরং ভগবানের সন্তুষ্টি বিধানই তাদের জীবনের একমাত্র লক্ষ্য। আজকের প্রথম লটারি বিজেতা কুমারী হৈমশ্রী দাস। জন্ম তারিখ ১৬/৯/১৯৯৮। জন্ম সময় দুপুর ১২টা। জন্মস্থান গোপীনগর, তারকেশ্বর, হুগলি। জাতিকার লগ্ন বৃশ্চিক, রাশি কর্কট, নক্ষত্র পুষ্যামী, গণ দেব। জাতিকার একটাই প্রশ্ন, বিয়ে কবে এবং কেমন হবে? উত্তরে বলি, জাতিকার জন্মছকে ভালো যোগের সঙ্গে একাধিক খারাপ দোষ রয়েছে। লগ্নপতি ও ষষ্ঠপতি মঙ্গল নবমে নিচস্থ হওয়া এবং চন্দ্রের সঙ্গে থাকায় প্রবল মাঙ্গলিক দোষের সৃষ্টি করেছে। ফলে বিয়ে হতে বাধা বা বিয়ে পরবর্তী জীবনেও সমস্যা হবে। আবার বিবাহ কারক গ্রহ অর্থাৎ সপ্তমপতি ও দ্বাদশপতি শুক্র, রাহু যুক্ত হয়ে দশমে অবস্থান করছে। ফলে প্রেমের সম্পর্ক নষ্ট হবে। কর্মযোগ ভালো, বিয়ের যোগ চলছে, তবে বিয়ের আগে অবশ্যই জটক বিচার করুন। আজকের দ্বিতীয় লটারি বিজেতা দিলীপ শুক্লা বৈদ্য। জন্ম তারিখ ৭/৪/১৯৬৪। জন্ম সময় সন্ধে ৬টা ১ মিনিট। জন্মস্থান সোনাই, শিলচর, অসম। জাতকের লগ্ন কন্যা, রাশি মকর, নক্ষত্র শ্রবণা, গণ দেব। জাতকের জন্মছকে ভালো যুগের সঙ্গে একাধিক খারাপ দোষ রয়েছে। লগ্নের চতুর্থে কেতু থাকায় প্রাথমিক শিক্ষায় কিছু বাধা আসলেও মানসিক দৃঢ়তায় পরিস্থিতি নিজের দখলে রাখবেন।
ষষ্ঠে শনি মূল ত্রিকোণে রাহুর নক্ষত্রে থাকায় এবং রাহু দশমে অবস্থান করায় কর্ম বা কর্মস্থল বারবার পরিবর্তন হতে থাকবে। দ্বিতীয় পতি শুক্র নবমে স্বক্ষেত্রে থাকায় সৃজনশীল কর্ম, গান, বাজনা, নাটক, আবৃত্তি ইত্যাদিতে ভাগ্যোন্নতির যোগ। তবে দ্বাদশপতি রবি সপ্তমে মঙ্গলযুক্ত হয়ে মাঙ্গলিক দোষ করায় দাম্পত্য জীবনে কিছু সমস্যা হবে। আপনারা যারা ভাগ্য জানতে চান তারা নাম, ইংরেজি জন্ম তারিখ, জন্মবার, জন্ম সময় ও জন্মস্থান পাঠিয়ে দিন 9051112531 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। লটারি প্রাপ্ত বিজেতার ভাগ্য বিচার করে প্রচার করব পরবর্তী পর্বে।